স্টার্ট রেকর্ডিং। তো আজকে যেটা শিখবো সেটা হচ্ছে আমরা মার্কেটের ট্রেন্ডটা বোঝার চেষ্টা করব। মার্কেটের ট্রেন্ডটা যদি আমরা বুঝি তাহলে মার্কেট আমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে, ঠিক আছে? অনেক ইজি হয়ে যাবে মার্কেটের ট্রেন্ডটা যদি আমরা সুন্দরভাবে বুঝতে পারি। তো এই জন্য আমাদেরকে মার্কেটের ট্রেন্ডটা বোঝা উচিত। ট্রেন্ডটা যদি আমরা সুন্দরভাবে বুঝি তাহলে আমরা মার্কেটের টার্গেটটা বুঝতে পারবো, কতটুক টার্গেট আমাদের হবে, কতটুক পর্যন্ত আমরা টার্গেট রাখতে পারি, ঠিক আছে? তো একটা ট্রেন কতক্ষণ কন্টিনিউ করবে এটা যদি আমরা বুঝি তাহলে আমাদের জন্য মার্কেট ইজি হয়ে যাবে, পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। তো ফার্স্ট অফ অল মার্কেট চলে হচ্ছে তিন রকম ভাবে, মার্কেটের ট্রেন থাকে তিন রকম, ঠিক আছে? ফার্স্ট অফ অল যদি আমরা দেখি মার্কেটের ট্রেন হচ্ছে তিন রকম, একটা হচ্ছে মার্কেট আপ টেন, আরেকটা হচ্ছে ডাউন টেন, আরেকটা হচ্ছে সাইডউস টেন। হ্যাঁ, সাইডউস টেন মানে মার্কেটে হচ্ছে চলে হচ্ছে তিন রকমের ট্রেন, তিন রকমের ট্রেন মার্কেটে চলে। তো এখন আমাদের ভাই একটু কথা কম শোনা যাচ্ছে ভাই, একটু মনে হচ্ছে একটু কম শোনা যাচ্ছে জি ভাই। জি আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি, ঠিক করতেছি। তো আমরা মার্কেটে তিন রকম ট্রেন পাই। মার্কেটে হচ্ছে একটা হচ্ছে আপ টেন, একটা হচ্ছে ডাউন টেন, আরেকটা হচ্ছে সাইডউস টেন মানে হ্যাঁ হ্যাঁ সাইডউস টেন মানে সাইডউস মার্কেট। তো একটা ট্রেন কতক্ষণ কন্টিনিউ করে এইটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা ট্রেনের বেসিসে ট্রেড নিতে পারবো, ঠিক আছে? জি যদি আমরা দেখি আমাদের মার্কেট চলে হচ্ছে এইভাবে, যখন আমরা দেখব যে উপরের যে রেজিস্ট্যান্সটা আছে এই রেজিস্ট্যান্সটাকে মার্কেট ব্রেক করছে, রেজিস্ট্যান্সটাকে যখন মার্কেট ব্রেক করছে তখন আমাদের ট্রেন কন্টিনিউ থাকবে, ঠিক আছে? মার্কেট যখন আবার নিচে আসবে এখান থেকে আমরা আবার বাইং প্ল্যান করব। কারণ হচ্ছে এই যে ট্রেন এইটাকে মার্কেট যখন ব্রেক করলো তার মানে আমরা বুঝলাম যে মার্কেট আপে কন্টিনিউ করতেছে। পরবর্তীতে যখন নিচে আসবে আমাদের আপ ট্রেন্ডে কন্টিনিউ করবে কতক্ষণ, যদি এই জায়গাটাকে না ভাঙে মার্কেট, এই জায়গাটাকে যদি মার্কেট না ভাঙতে পারে ততক্ষণ পর্যন্ত আমাদের মার্কেট আপ ট্রেন্ডে কন্টিনিউ করবে, ঠিক আছে? বুঝতে পারছেন? জি ভাই মার্কেট জি। এইভাবে আপ ট্রেন্ডে চলতেছে, এইভাবে আপ ট্রেন্ডে চলতেছে। এখন মার্কেট কতক্ষণ কন্টিনিউ করবে, যতক্ষণ পর্যন্ত আমাদের এই যে এই জোনটাকে না ভাঙবে। এই জোনটাকে যখন ভাঙা ফেলবে তখন আপ ট্রেন্ড আর থাকবে না। মার্কেট তো আর সারা জীবন এইভাবে উপরে উঠবে না, সারা জীবন এইভাবে উপরে উঠবে না, ও অবশ্যই আবার নিচে নামবে। তো আমাদেরকে দেখতে হবে যে হ্যাঁ ও কখন ও কখন হ্যাঁ ভাই। হ্যাঁ ও কখন কখন আপ ট্রেন্ডের থেকে ডাউন ট্রেনে শিফট হবে, এটা আমাদেরকে বুঝতে হবে যতক্ষণ পর্যন্ত মার্কেট এইটাকে না ভাঙবে, ঠিক আছে? এইটাকে যখন মার্কেট ভাঙা ফেলবে তাহলে আমাদের আপ ট্রেন আর আপ ট্রেন নাই, এখন এইটাকে যখন ভাঙা ফেলবে তাহলে আমাদের আপ ট্রেন ডাউনে শিফট হয়ে যাবে, ঠিক আছে? আর যদি দেখি না, আর যদি দেখি মার্কেট এখান থেকে বায়ারদের অ্যাক্টিভিটি আছে, তার মানে আমাদের এই বাইংটা হচ্ছে ভ্যালিড একটা বাইং, এই বাইংটা আমাদের ভ্যালিড একটা বাইং, মার্কেট হচ্ছে আপ ট্রেন, আমি এই সাপোর্ট লেভেল থেকে এই লেভেল থেকে আমি ট্রেড করতে পারবো, ঠিক আছে? এই লেভেল থেকে আমি আবার বাইংয়ের জন্য ট্রেড রাখতে পারবো, এইটা পর্যন্ত প্রথম টার্গেট থাকবে এটা। পরবর্তীতে যখন এটা ভাঙে তার মানে আবার যখন নিচে আসবে আমি আবার বাইং করব, ঠিক আছে? বুঝতে পারছেন? জি 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 আবার ভাইয়া। যখন ডাউন, আবার হচ্ছে ডাউন টেন, মার্কেট ডাউনে আসতেছে, এভাবে ডাউনে আসতেছে যতক্ষণ পর্যন্ত এই জোনটাকে না ভাঙবে, যতক্ষণ পর্যন্ত এই জোনটাকে না ভাঙবে ততক্ষণ পর্যন্ত আমরা বাইং এর জন্য যাব না। আমরা সব সময় আপ ট্রেন্ডে আপের অপরচুনিটি খুঁজবো, আমি আপ ট্রেন্ডে বাই করার চেষ্টা করব, কখনোই আমি সেল করার চেষ্টা করব না। আপ ট্রেন্ডে আমি আপ ট্রেন্ডে অপেক্ষা করে বাই করার চেষ্টা করব, আপ ট্রেন্ডে আমি কখনোই সেল করব না, ডাউনের জন্য ট্রেড নিব না। আমি আপ ট্রেন্ডে সবসময় আপের ট্রেড নিব, ডাউন ট্রেন্ডে আমি ডাউনের ট্রেড নিব। এখন আমাদেরকে বুঝতে হবে যে মার্কেট এইভাবে আপ ট্রেন্ড, এইভাবে আপ ট্রেন্ড এই রেজিস্ট্যান্সটাকে মার্কেট বারবার খালি ব্রেক করে ফেলতেছে, উপরে চলে যাচ্ছে, তার মানে মার্কেট আপ ট্রেন্ডে আসে, মার্কেট আপ ট্রেন্ডেই কন্টিনিউ করবে, ও আর ডাউনে আসবে না, ও আবার ডাউনে আসবে সর্বোচ্চ এই পর্যন্ত, সর্বোচ্চ এই পর্যন্ত টার্গেট রেখে ও আবার ডাউনে আসবে, না হয় এখান থেকে মার্কেট আবার বাইং হবে, এখান থেকে আবার বাইং হবে। আর যদি এই জোনটাকে মার্কেট ব্রেক করে ফেলায়, ভাঙ্গা ফেলায়, তাহলে হচ্ছে আমাদের আবার মার্কেট ডাউনে শিফট হয়ে যাবে, এখন আর আপ ট্রেন্ডে নাই মার্কেট। এখন যখন আমাদের এটা ডাউনে ব্রেক করে ফেলবে, এখন আমরা অপেক্ষা করব এই পর্যন্ত, এই লেভেলটা পর্যন্ত আমরা অপেক্ষা করব, হয় এখান থেকে সেল করব, না হচ্ছে আমরা আবার এই যে এখান থেকে সেল করব, এই উপরের যে রেজিস্ট্যান্সটা থাকবে অপেক্ষা করে আমাদের এই রেজিস্ট্যান্স থেকে সেল করব। আর যদি দেখি না এই জোনটাকে মার্কেট ভাঙ্গা ফেলছে,
এই জোনটাকে মার্কেট ভাঙা ফেলছে, এই জোনটাকে মার্কেট কি করছে, ব্রেক করে ফেলছে। ভেঙে ফেলছে। হ্যাঁ হ্যাঁ, ব্রেক করে ফেলছে, তখন আমাদেরকে আর বাইং এর জন্য যাওয়া যাবে না, আমাদেরকে এখন সেলই করতে হবে। কারণ এই জোনটাকে যখন ভাঙা ফেলছে, এখন আমরা অপেক্ষা করব রিটেস্টের। রিটেস্ট করবে, হয় এখান থেকে সেল করব, না হয় হচ্ছে এই রিটেস্ট পয়েন্টে এখান থেকে সেল করবো। এবং আমাদেরকে অপেক্ষা করতে হবে যে মার্কেটকে আসলে কি ভাঙ্গা কি নিচে যাবে, নাকি ও আবার এখান থেকে উপরে চলে যাবে। যদি উপরে চলে যায় তাহলে এটা আমাদের জন্য ফেক, এটা আমাদের জন্য ফেক 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 হ্যাঁ হ্যাঁ ফেক ব্রেকআউট হয়েছে, দেন ফেক হয়েছে। এটা আমাদের জন্য ডাউনে, মার্কেট আপ ট্রেন্ডে আছে, মার্কেট ডাউনে শিফট হয় নাই, ওটা আমাদেরকে ফেক দেখাইছে। ওখানে হয়তো লিকুইডিটির কোনো কনসেপ্ট থাকবে, না হয় অন্য কোনো কনসেপ্ট থাকবে, ঠিক আছে। ওটা আপনার হচ্ছে এখানে বায়ারদের অ্যাসেল হিট করানোর জন্য আসতে পারে। তো এই জন্য আমাদেরকে কি করতে হবে, আমরা কন্টিনিউশন মার্কেটে ট্রেড করার চেষ্টা করবো। আপ ট্রেন্ডে মার্কেট আপ ট্রেন্ড, মার্কেট এইভাবে আপ ট্রেন্ড, আমাদেরকে আপের অপরচুনিটি খুঁজতে হবে, এখান থেকে খুঁজতে হবে, এখান থেকে খুঁজতে হবে, বা এইখান থেকে খুঁজতে হবে। মার্কেট যখন এই জায়গায় আসবে, হয় এখান থেকে খুঁজবো, না হয় মার্কেট এই রিটেস্ট পয়েন্টে আসবে, না হয় এখান থেকে আমি খুঁজবো, ঠিক আছে, এখান থেকে খুঁজবো। আচ্ছা ভাইয়া একটা কথা বলি, আমি বলতেছি আপ ট্রেনে যখন মার্কেট আপ ট্রেনে ধরেন 100 থেকে 200 পর্যন্ত উঠছে, তখন তো আমাদের উচিত যে আপ ট্রেনে কি ও শিফট থাকবে, না তখন দেখা গেছে ডাউনে নামার একটা পসিবিলিটি থাকে? হ্যাঁ অবশ্যই, মার্কেট আপে উঠছে, ও আবার ডাউনে হালকা কিছুটা নামবে, আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমাদেরকে অপেক্ষা করে, মার্কেট আপে গেছে, ঠিক আছে, যাইতেছে কতক্ষণ যে আবার ডাউনে আপরে কোনো ঠিক ঠিকানা নেই। তো এই জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে, আবার যখন নিচে আসবে আমরা বাই করব কোনো একটা স্ট্রং লেভেল। মানে আমাকে আপ ট্রেনে আমাকে খুঁজতে হবে যে আমরা কোন সময় বাই করব, বাইয়ের অপরচুনিটি খুঁজতে হবে, তাই তো? ধরেন আপনার মার্কেট কি করছে, উপরে গেছে, এই পর্যন্ত গেছে, আপনি এত উপরে থেকে তো বাই করবেন না। আপনাকে শেখানো হয়েছিল যেটা হচ্ছে স্বর্ণের দাম গেছে 1 লাখ টাকা থেকে গেছে গা, এখন আপনি 1 লাখ টাকা থেকে কি আবার 2 লাখ টাকা নাও যেতে পারে। 1 লাখ টাকা আবার যখন 50,000 আসবে, তখন আমি আবার কিনবো, আবার প্রফিট হবে। আমি যদি এত উপরে থেকে কিনতাম, তাহলে একটু পানি খেয়ে নিই। হ্যাঁ আচ্ছা আচ্ছা। তো আমাদেরকে সব সময় কি করতে হবে, বাইং অপরচুনিটি খোঁজা লাগবে, ঠিক আছে। আপ ট্রেন্ডে সবসময় আমাদেরকে বাইং অপরচুনিটি খোঁজা লাগবে। নিচে যখন আসবে, হয় এখান থেকে, না হয় এখান থেকে, ঠিক আছে। আর একটা আপ ট্রেন্ড কতক্ষণ কন্টিনিউ করবে, সেটা হচ্ছে যদি আমাদের একটা রেজিস্ট্যান্সকে মার্কেট ব্রেক করে আবার যখন নিচে আসবে, এই সাপোর্ট লেভেল থেকে আমরা আবার বাই করব। কারণ আমরা দেখছি যে বায়ারদের এত প্রেসার এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করছে, ব্রেক করে উপরে নিয়ে গেছে, মার্কেট আবার যখন নিচে আসবে আমরা এখান থেকে আবার বাই করব, ঠিক আছে, বুঝতে পারছেন? আমরা আবার কি করব, আমরা যখন আবার মার্কেট ডাউনে আসতে থাকবে, সেম আমাদেরকে হয় এই রেজিস্ট্যান্স থেকে সেল করা লাগবে, এই রেজিস্ট্যান্স থেকে সেল করা লাগবে, এই রেজিস্ট্যান্স থেকে সেল করা লাগবে, ঠিক আছে। হয় আমরা রিটেস্টের থেকে সেল করব, আর না হয় আমরা রেজিস্ট্যান্স থেকে সেল করব। কারণ হচ্ছে আমরা সবাই সেল করতেছে ডাউনে, আমরা সবসময় ডাউন ট্রেন্ডে ডাউনের অপরচুনিটি খুঁজবো, আপ ট্রেন্ডে আপের অপরচুনিটি খুঁজবো। আমরা ডাউন ট্রেন্ডে কখনো কি করব, বাই খুঁজবো না, কারণ হচ্ছে হ্যাঁ আপ ট্রেন্ডে যদি আপ ট্রেন্ড মনে করেন কি করবে, যদি মার্কেট আপ ট্রেন্ডে চলে, সেখানে হচ্ছে আপনি আপ ট্রেন্ডে যাবে হচ্ছে 6 হাত, আসবে হচ্ছে 1.5 হাত। তো আমরা 1.5 হাত কেন আসবো, আমরা 6 হাতেই যাব। মার্কেটে যাইতাছে উপরে 6 হাত, আসতেছে 1.5 হাত, যাইতাছে 6 হাত, আসতেছে 1.5 হাত, যাইতাছে 6 হাত, আসতেছে 1.5 হাত। তো এই জন্য আমাদেরকে কি করতে হবে, আপ ট্রেন্ডে আপের অপরচুনিটি খোঁজা লাগবে। সব সময় আমরা আপের থিঙ্ক করব, আপের জন্য এটি দিব। কারণ আপে যদি যায় বেশি যাবে, আর সেল আসলে কম আসবে, সেলারদের শক্তি কম হবে, কিন্তু বায়ারদের শক্তি অনেক বেশি হবে। কারণ মার্কেট আপে মুভ করতেছে, সবাই বাই করতেছে, মিলিয়ন ট্রেডাররা বাই করতেছে। তো এই জন্য আমাদেরকে আপের অপরচুনিটি খোঁজা লাগবে, আমাদের কখনো ডাউনের অপরচুনিটি খোঁজা যাবে না, ঠিক আছে, বুঝতে পারছেন? আবার যখন ডাউনে আসবে মার্কেট, আবার যখন ডাউনে আসতেছে, আমাদেরকে ডাউন যখন কখন খালি সুযোগ খোঁজা লাগবে, মার্কেট আবার কখন উপরে যায়, যা মার্কেট হচ্ছে ডাউন টেন, আমাদেরকে সবসময় চেষ্টা করবে ডাউনের জন্য, সবসময় চেষ্টা করা লাগবে ডাউনের জন্য, ঠিক আছে। আমরা যদি ডাউনের চেষ্টা করি, তাহলে আমরা প্রফিট করতে পারবো, আমাদের অ্যাকুরেসি হয়ে যাবে ধরেন 80%,
70% অ্যাকুরেসি থাকবে। আমরা ডাউন টেনে ডাউনের অপরচুনিটি খুঁজবো, বাইং এর জন্য যাব না। আর যদি আমরা যদি এই মার্কেট দেখি কনসোলিডেশন মার্কেটে আমরা কি করব সবসময় কি করব, আমরা এই যে একটা জোনের থেকে বাইং জোনের থেকে বাই সেলিং জোনের থেকে আমরা বাই সেল করার চেষ্টা করব। এখন মার্কেট এমন হবে আবার এমন হবে আমরা এই সব জোনের থেকে বাই সেল করার চেষ্টা করব না। মার্কেট আমরা লেভেল ড্র করব, বড় যে মেজর যে সুইংগুলো থাকবে ওই সুইং থেকে আমরা বাই করব, হয় না উপরে রেজিস্ট্যান্স থেকে আমরা সেল করব। ঠিক আছে, আমরা কখনো মিডল পয়েন্টগুলোকে ফাঁসবো না, এই মিডল পয়েন্টগুলোতে আমরা ফাঁসবো না। ঠিক আছে, বুঝতে পারছেন? এখন আমাদেরকে কি করতে হবে, মার্কেটে গিয়ে দেখতে হবে। ঠিক আছে, এখন আমরা যদি মার্কেটে গিয়ে দেখি, ফার্স্ট অফ অল যদি আমরা চলে যাই গোল্ডের মার্কেট। ওকে, দেখেন মার্কেট কি করছে এই জায়গাতে কি করছে, ধরেন মার্কেট উপরে উঠতেছে কিভাবে, আমাদের ডাউনে আমরা আসতাম না, মার্কেট চলতেছে এইভাবে। সেটা হচ্ছে আমাদের মার্কেট গোল্ডের চার্টটা ভাইয়া, হ্যাঁ গোল্ডের চার্ট, এটা আমাদের হাই। ঠিক আছে, এটা আমাদের ডাউনের সবথেকে বানাইছে বড়টা। দেন মার্কেট আবার রিটেস্ট করতে আসছে কোথায়, আমাদের এই যে এটা, কারণ মার্কেট আপ ট্রেন্ড, আমি সর্বপ্রথম বুঝছি আপ ট্রেন্ড। মার্কেট আবার হাই বানাইছে, আবার মার্কেট হাই বানাইছে এই পর্যন্ত, মার্কেট এই পর্যন্ত হাই বানাইছে আবার। ওকে, আবার রিটেস্ট করতে আসছে, নিচে আসছে অল্প, আবার হাই বানাইছে, আবার রিটেস্ট করতে আসছে আবার অল্প। কোথা থেকে, এই জায়গা থেকে মার্কেট কি কিন্তু আমরা বাইং এর জন্য ট্রেড নিতে পারতাম। আবার যদি দেখি মার্কেট আবার এই জায়গায় কি করছে, এই জায়গায় এটা আমাদের সবথেকে বানাইছে। মার্কেট যখন আবার নিচে আসলো মার্কেট কিন্তু এই লেভেলটাকে মার্কেট ভাঙতে পারে নাই। ঠিক আছে, এই লেভেলটাকে মার্কেট ভাঙতে পারে নাই, এটা আমাদের কি একটা বাইং জোন। দেন মার্কেট কি করছে, এই জায়গাতে আইসা কিন্তু আমাদেরকে ভাঙতে পারে নাই মার্কেট। এখান থেকে আবার বাই হয়েছে, এই জায়গা থেকে আবার বাই হয়েছে, তো আবার বাই হওয়ার পর আমাদেরকে আবার খুঁজতে হবে মার্কেট কতক্ষণ আপ ট্রেন্ডে আছে, আবার দেখলাম কি মার্কেট একদম উপরে উঠে গেছে, এই পর্যন্ত আইসা পড়ছে মার্কেট, এই পর্যন্ত আইসা পড়ছে। ওকে, আবার যখন রিটেস্ট করতে আসে আপ ট্রেন্ডে মার্কেট আসবে হচ্ছে 1.5 হাত, যাবে হচ্ছে 6 হাত। তো অল্প আসছে আমাদের, কেন আসে এই রিটেস্ট পয়েন্টের থেকে আসছে, এই রিটেস্ট পয়েন্টের পর্যন্ত রিটেস্ট করতে আসছে। দেন আমি এখান থেকে আবার ট্রেড নিতাম, মার্কেট আবার উপরে গেছে। মার্কেট কি করছে, এখান থেকে আবার উপরে গেছে, আবার যখন রিটেস্ট করতে আসে আবার বাইং হয়েছে। তো মার্কেট কিন্তু কখনোই এই নিচে যে সাপোর্ট টেবিলগুলো কিন্তু মার্কেট ভাঙে নাই। যদি মার্কেট ভাঙে ফেলতো তাহলে আমরা আবার ডাউনের জন্য শিফট হয়ে যেতাম। মার্কেট এই যে এটা করতেছে, মার্কেট এইভাবে করতেছে, মার্কেট নিচে আসতে আবার উপরে উঠে যাচ্ছে, আবার নিচে আসতে আবার উপরে উঠে যাচ্ছে, আবার নিচে আসতে আবার উপরে উঠে গেছে। তো কিন্তু আমাদের এই লেভেলগুলো কিন্তু একটাও ভাঙতে পারে নাই মার্কেট, যখন আমাদের এইটা ভাঙা ফেলবে দেওয়ার মানে বুঝলাম যে মার্কেট ডাউনে শিফট হয়ে গেছে। এখন আর মার্কেট আপ ট্রেন্ডে কন্টিনিউ করবে না, এখন মার্কেট আবার ডাউনে আসবে। রিটেস্ট করার পর যে কোনো একটা অর্ডার ব্লক, যে কোনো একটা এফবিজি, যে কোনো একটা স্ট্রং রেজিস্ট্যান্স, এখান থেকে মার্কেট কি করবে, আপনি আবার ডাউনে আসবে। ঠিক আছে, এই জন্য আমাদেরকে খুঁজতে হবে যে আপ ট্রেন্ডে আমি আপের অপরচুনিটি করবো, মার্কেট যখন ডাউনে শিফট হয়ে যাবে এখন আমি ডাউনে আসবো, তা না হলে আমি ডাউনে আসবো না। বুঝতে পারছেন? বুঝছি হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের হচ্ছে আজকে যে আমরা ট্রেন্ডটা বুঝলাম। এখন আমরা একটা ট্রেন্ড কতক্ষণ আসতে পারে সেটা হচ্ছে, মার্কেট একটা হাই হয়েছে, মার্কেট দেখলেন এখানে আসতেছে। ওকে, একটা ট্রেন্ড কতক্ষণ আসতে পারে, যদি আমাদের একটা অর্ডার ব্লক থাকে, এখানে অর্ডার ব্লক না হয় আমাদের একটা রিটেস্ট জোন, না হয় হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল। এই সাপোর্ট লেভেলের বেসিসে আমরা ডাউনের জন্য আসতে পারতাম। একটা অর্ডার ব্লক দেখতাম যে না একটা অর্ডার ব্লক আছে, তাহলে ওই অর্ডার ব্লকের লিকুইডিটি নিতে যাইতে পারি। আমরা লিকুইডিটি কনসেপ্ট যখন শিখবো ভালোভাবে, তখন হচ্ছে আমাদের জন্য ইজি হয়ে যাবে। একটা অর্ডার ব্লক পর্যন্ত আসবে, না হয় একটা সাপোর্ট লেভেল পর্যন্ত আসবে, আমরা এতটুকু সেল করতে পারতাম, এতটুকু। ঠিক আছে, কিন্তু এটা আমরা কখন পারবো, যখন আমরা স্ট্রং ভাবে, যখন আমরা আরো ভালোভাবে মার্কেটটাকে বুঝে যাব, তখন হচ্ছে আমরা কি করতে পারবো, এই জিনিসটা সুন্দরভাবে শিখতে পারবো। বুঝতে পারছেন? বুঝছি। হ্যাঁ, এই জন্য আমাদেরকে আপ ট্রেন্ড কতক্ষণ কন্টিনিউ করবে, ডাউন ট্রেন্ড কতক্ষণ কন্টিনিউ করবে, এটা আমরা বুঝবো কিভাবে, সেটা হচ্ছে একটা মার্কেট হাই বানাইতেছে, এভাবে চলতেছে, মার্কেট এইটাকে যতক্ষণ পর্যন্ত ব্রেক না করবে, যতক্ষণ পর্যন্ত ব্রেক করবে আমরা ডাউনে আসবো না, নাহলে আমরা আবার বাইংই খুঁজবো। এখন মার্কেট কি করলো, এইটাকে আইসা ব্রেক করে ফেললো, এই জোনটাকে মার্কেট কি করলো, আইসা ব্রেক করে ফেললো। এখন আমাদের কি হয়েছে, ডাউনে শিফট হয়েছে মার্কেট। এখন আমাদের মার্কেট রিটেস্ট করার পর ডাউনে আসবে। কোন পর্যন্ত আসবে এটা আমরা যদি বুঝি, সেটা হচ্ছে আমাদের একটা মেজর সুইং পর্যন্ত। নিচে যদি স্ট্রং কোনো সাপোর্ট লেভেল থাকে বা স্ট্রং কোনো মেজর সুইং থাকে, ওই সুইং পর্যন্ত মার্কেট আসবে।
আসবে দেন মার্কেট আবার এখান থেকে আবার পাম্প করবে। এইভাবেই চলে তাই হ্যাঁ হ্যাঁ ভাইয়া, মার্কেট, এইভাবেই তো চলে মার্কেট তো চলে এইভাবে, হ্যাঁ মার্কেট এইভাবে চলে, কিন্তু আমরা ধরতে পারি না। আমরা কেন ধরতে পারি না? কারণ আমরা তাড়াহুড়া করি, আমরা কতগুলো ট্রেড, এই জায়গা। হ্যাঁ হ্যাঁ আমরা হচ্ছে তাড়াহুড়া করি, এই কারণে আমরা লস করে ফেলি। লস করে ঠিকই পরে দেখি মার্কেট ওই জায়গা থেকে যায়, কিন্তু আমরা খুব তাড়াহুড়া করে আগে ট্রেড নিয়ে নিই, আমাদের বড় লস হয়ে যায়, ক্যাপিটাল শেষ হয়ে যায়। ঠিক আছে, বুঝতে পারছেন? জি 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 জি, এই জন্য আমরা আপনি মার্কেটে একটু আরেকটু দেখুন ভাইয়া, মার্কেটে আরেকটু দেখানো যায় মার্কেটে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই, জি জি হ্যাঁ এবার বলেন। মার্কেটে আরেকটু দেখানো যায় মার্কেটে, মার্কেটের ভিতরে। হ্যাঁ এই যে মার্কেট, এই যে মার্কেট, এই তো। জি 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 দেখতে পাচ্ছি তো ভাইয়া। জি জি জি, এখন কি 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 দেখবেন? মার্কেটে ধরেন ডাউন ট্রেনে বা আপ ট্রেন আর একটা দেখান, আর আচ্ছা একটু আচ্ছা, দেখি যে ডাউন, আপ ট্রেনে কি ওকে ওকে কি ওকে করে। ওকে, তো আবার যদি আমরা বুঝি, সাপোজ দেখেন মার্কেট কি করতেছে, এইভাবে আপ ট্রেন্ডে কন্টিনিউ করতেছে। ওকে, এইভাবে এখান থেকে কি করলো, আপ ট্রেন্ডে এইভাবে গেল, আপে গেল, আবার মার্কেট রিটেস্ট করতে আসলো কি একটা স্ট্রং লেভেল পর্যন্ত, এই লেভেলটাকে আর মার্কেট ভাঙতে পারলো না। এই লেভেলটাকে যদি ভাঙতে পারতো তাহলে মার্কেট আবার এই পর্যন্ত আসা পড়তো, কিন্তু মার্কেট এইখান থেকে আবার বাইং হইলো, আবার বাইং হয়ে আবার এইভাবে এইভাবে উঠে আবার বাইং হইলো, এটা থেকে এটা বড় করলো, এটা থেকে এটা বড় করলো। ওকে, মার্কেট আবার রিটেস্ট করতে আসলো এই জায়গাটা, এই জায়গাটা কিন্তু ভাঙতে পারলো না, সাপোর্ট লেভেলটা ভাঙতে পারলো না। সাপোর্ট লেভেলটা যদি ভাঙতে পারতো মার্কেট আবার নিচে ফল করতো, কিন্তু এই লেভেলটা ভাঙতে পারলো না, মার্কেট আবার উপরে গেল, আবার উপরে গেল, এটা থেকে এটা বড় বানাইলো, আবার উপরে গেল মার্কেট, কারণ আবার কিন্তু ভাঙতে ভাঙতে এই জায়গাতে এসে পড়ছে। ওকে, এই জায়গাতে এক হিসাবে ভাঙতে পারে না, এখনো ভাঙতে পারে না, স্ট্রংলি ভাঙতে হবে একটা জোন। মার্কেট এইখান থেকে আবার বাইং হইলো এই পর্যন্ত, এই পর্যন্ত আবার বাইং হইলো, পরবর্তীতে যখন আবার নিচে আসলো কিন্তু এই লেভেলটা আর ভাঙতে পারলো না। ওকে, এবার ভাঙা ফেলছে, এবার ভাঙা ফেলছে। এই লেভেলটাকে কি করলো, এই লেভেলটাকে যখন ভাঙা ফেললো, এই জায়গাতে একই ভাঙা ফেললো, তার মানে আমরা এখন ডাউনের জন্য, এখন আমরা ডাউনের জন্য আসতে পারতাম, এখন আমরা ডাউনের জন্য আসতে পারতাম কোন পর্যন্ত, আমাদের এই এফবিজি পর্যন্ত। আমরা যদি এখন যখন এফবিজিটা বুঝবো, তখন আমাদেরকে, তখন আমরা এফবিজিটা সুন্দরভাবে মার্চ করতে পারবো, দেন এফবিজি থেকে আবার এই করতে পারবো, ট্রেড নিতে পারবো। বা তারপর আবার মার্কেট এইভাবে এইভাবে আবার গেল, মানে নিচের লেভেলগুলো একটা ভাঙলো না, একটা ভাঙলো না, মার্কেট যদি ভাঙতে পারতো আবার এই পর্যন্ত আইসা পড়তো। ঠিক আছে, বুঝতে পারছেন? জি 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 এই জন্য আমাদেরকে কি করতে হবে, এই যে আমাদেরকে মেইন সুন্দরভাবে এটা বুঝেন, মার্কেট এইভাবে গেছে, আমাদেরকে এই লেভেলটা যতক্ষণ পর্যন্ত মার্কেট না ভাঙবে ততক্ষণ পর্যন্ত মার্কেট আবার আপে কন্টিনিউ করবে। ঠিক আছে, আবার যখন নিচে আসবে, একটা অর্ডার ব্লক আছে নিচে, এই অর্ডার ব্লক থেকে মার্কেট আবার উপরে যাবে, বা একটা এফবিজি আছে, এফবিজি থেকে মার্কেট আবার উপরে যাবে। যখন এফবিজি অর্ডার ব্লক এইসব শিখবো আমরা, তখন আমরা মার্কেটে আরো সুন্দরভাবে সাস্টেন করতে পারবো, সুন্দরভাবে টিকতে পারবো, আমাদের লস হবে না। ঠিক আছে, বুঝছি বুঝছি জি বুঝছি জি ভাই। জি, এই জন্য আমাদেরকে কি করতে হবে, বাই করতে হবে আমাদেরকে, বা আপ ট্রেন্ডে আপের অপরচুনিটি খুঁজতে হবে। ডাউন ট্রেন্ডে যতক্ষণ পর্যন্ত একটা সুইংকে না ভাঙবে, আমরা আগে ক্লাসে কি শিখছিলাম, সুইং, এই যে এটা আমাদের জন্য একটা সুইং, এই সুইংকে যখন মার্কেট না ভাঙতে পারবে ততক্ষণ পর্যন্ত আমরা বাইংয়ের জন্য যাবো না, আমরা এখান থেকে আবার সেল করবো কনফার্মেশন পেলে। ঠিক আছে, জি 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 জি, ঠিক আছে আমাদের, সুইং তো খুব ভালো কাজ করে হ্যাঁ মার্কেটে। হ্যাঁ হ্যাঁ সুইং আমরা তো শিখছি, আমরা সুইংয়ে ট্রেড করবো, সুইং ছাড়া মার্কেটে ট্রেড নিব না। ঠিক আছে, জি 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 ভাইয়া। জি ঠিক আছে, ওকে ভাইয়া, তো আমরা এতটুকুই শিখলাম, আমরা মার্কেটে গিয়ে এটা প্র্যাকটিস করি, আমরা এই বিষয়টা মার্কেটে গিয়ে প্র্যাকটিস করি, আমরা আগামী ক্লাসে আরেকটা টপিক শিখবো, এভাবে একটা একটা করে আমরা টপিক বাড়াবো। ঠিক আছে, জি ভাইয়া, ঠিক তা আছে। মার্কেটে আজকে যাবো, আজকে যাই।